অচিনপুর নামক একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে বাস করতেন তোফান মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি। তিনি তার মেয়ের বিয়েতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। উপহার হিসেবে প্রচুর নগদ টাকা পাওয়ার আশায় তোফান মিয়া গ্রামের সকল মানুষকে বিয়ের কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানান। অনুষ্ঠান শুরু হয়েছে এবং লোকজন আসছে। খানাপিনা শেষে সকলেই লাইনে দাঁড়িয়ে 1000 টাকার নোট কাউন্টারে জমা দিচ্ছে। কাউন্টারে থাকা আলাল টাকা গুনে নিচ্ছে এবং দুলাল রেজিস্টারে নাম এন্ট্রি করছে। প্রতিবেশী গ্রামের আদিল, আরিফ এবং ডেগ একে অপরের প্রতিবেশী। তারা স্বল্প আয়ের মানুষ। বিয়ের কার্ড পেলেও অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তারা। সামাজিকতার কথা চিন্তা করে শেষ পর্যন্ত অনুষ্ঠানে এসেছেন। ডেগ এনেছেন 300 টাকা, আদিল 400 এবং আরিফ 200 টাকা। খানাপিনার শেষে অতিথিরা 1000 টাকার নোট উপহার তুলে দিচ্ছে দেখে তারা খুব দুশ্চিন্তায় পড়ে যান। এই সময় তারা পরস্পর সলা পরামর্শ করতে দেখা যায়। আরে, আমরা কি ভুল করে ধনী মানুষদের বিয়েতে এসেছি নাকি? তাই তো মনে হচ্ছে। আমাদের টাকায় তুফান মিয়ার একটা পায়জামাও কেনা যাবে না। তাহলে আমরা এখন কি করব? চলো এক কাজ করি, আমাদের টাকা একসাথে করে জমা দিই। না, আমার চিন্তা আমি করতেছি, তোমরা তোমাদের চিন্তা করো। আরে, আমার জরুরি কল এসেছে। আরিফ পালাতে না পারায় এদিক সেদিক তাকাচ্ছেন। তোফান মিয়া এবং তার লোকেরা আরিফকে লক্ষ্য করে এবং তার কাছে যায়। এই আরিফ, তুমি কি কাউন্টারে টাকা দিচ্ছ? এসো দেখি রেজিস্টারে তোমার নাম আছে কিনা। আমি আসলে আমার কাছে তেমন টাকা নেই। কি বলো? টাকা ছাড়া তুমি বিয়ে খেতে চলে আইছো? তোমার তো লজ্জা শরম কিছুই নাই। 200 টাকা আছে, এই যে 200 টাকার নোট। 200 টাকা লইয়া কেউ বিয়ে খেতে আসে? ঠিক আছে, দাও। তোফান ভাই, এই ফকিনির পোলারা আসে কোত্থেকে? এর সাথে আমাদের অনেক কাজ আছে। এই যে আসেন, সমস্যা নাই, ভিতরে আসেন, পান চিনি খেয়ে যান। খানাপিনার পর টাকা না দিয়ে চলে গেছে সন্দেহে দিলু নামে এক পথচারীকে ধরে নিয়ে আসে তোফান মিয়ার আরেক লোক জলাল। এই দিলু, তুমি বিয়েতে আসছো, খানা পিনা শেষে এখন দেখছি টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছ। না না, আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি কোনো অতিথি না। বাহ, অতিথি না হয়েও অনুষ্ঠানে খাইতে আইছো? না ভাই, আমি সত্যি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বাটপারি বাদ দাও, এখন টাকা দাও, তারপর দিয়ে দিচ্ছি। আমার কাছে শুধু ওষুধের 1000 টাকা, এই দেখেন ভাই। ঔষধের টাকা? তুমি আমার সাথে মজা করতেছো? দাও। আহত আরিফ কোনো রকমে যান বাঁচিয়ে ছেঁড়া কাপড় নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে রাস্তায় আসলে স্কুল ছাত্রী জারা, রোজা এবং মুক্তার মুখোমুখি হয়। জারা, রোজা এবং মুক্তা স্কুল থেকে বাড়ি ফিরছিল। আঙ্কেল, আপনার কি হয়েছে? আঙ্কেল, আপনার অবস্থা এমন হলো কিভাবে? খুবই ভয়ানক ব্যাপার। আপনার সাথে কি ঘটেছে? তুফান মিয়ার মেয়ের বিয়েতে টাকা কম নিয়ে যাওয়াতে এই অবস্থা আমার। আরিফ সব কিছু খুলে বলে। স্কুল ছাত্রীরা তাকে নিয়ে তোফান মিয়ার অনুষ্ঠান স্থলে গিয়ে কৈফিয়ত তলব করে। তোফান চাচা, আপনি আরিফ আঙ্কেলের সাথে কেন এমন করলেন? আরিফ আঙ্কেল 200 টাকা দিল বলে আপনি কিভাবে তাকে মারধর করলেন? আরিফ 200 টাকা নিয়ে অনুষ্ঠানে এসেছে। আজকাল 200 টাকা নিয়ে কেউ বিয়ের অনুষ্ঠানে যায়? এটা অসম্মানজনক। বিয়ে একটি পবিত্র অনুষ্ঠান, এতে এভাবে টাকা নেওয়া কি সঠিক?
লোভ ও নিষ্ঠুরতা কখনোই কাম্য নয়। তোফান চাচা, আমাদের ধর্মে বিয়ে একটি মহান বন্ধন, যেখানে সবার আন্তরিকতা এবং ভালোবাসাই প্রধান। এমন অর্থনৈতিক চাপ দিয়ে মানুষকে বিব্রত করা কি আমাদের মূল্যবোধের সঙ্গে মানানসই? একজন মানুষের মূল্য কি তার টাকা দিয়ে নির্ধারণ করা উচিত? একজন অতিথির সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের সমাজে পারস্পরিক সহযোগিতা এবং সমর্থন খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের কুপ্রথা আমাদের সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়। আপনি লোভের বশে একজন নিরীহ মানুষকে কষ্ট দিয়েছেন। আপনি জানেন না, নগদ টাকা গ্রহণের এই কুপ্রথা সমাজকে ক্ষতি করছে। স্কুল ছাত্রীদের যুক্তির পর যুক্তি দেখানোর পর তোফান মিয়া তার ভুল বুঝতে পারে। তোমরা ঠিক বলছো, আমি ভুল করেছি, লোভে আমি অন্ধ হয়ে গেছি। তাহলে আপনি এখন কি করবেন? আমি আরিফের কাছে ক্ষমা চাইবো এবং এই সাথে এই কুপ্রথা বন্ধ করব, আর দিলুর কাছ থেকে নেওয়া টাকাটাও ফেরত দেব। তোফান মিয়া আরিফ এবং দিলুর কাছে ক্ষমা চান। আরিফ, তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর দিলু, তুমি আমাকে ক্ষমা করে দিও। শুনুন সবাই, তোফান চাচা তার ভুল বুঝতে পেরেছে। এখন থেকে আমরা বিয়ের অনুষ্ঠানে নগদ টাকা গ্রহণের কুপ্রথা পরিহার করলাম। এখন আমরা বিয়ের কার্ডে লিখব, বিয়ে একটি ইবাদত এবং বিয়ের অনুষ্ঠান একটি সামাজিক অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে উপহার সামগ্রী কিংবা টাকা পয়সা গ্রহণের ব্যবস্থা থাকবে না। আপনার উপস্থিতি ও আশীর্বাদই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাওয়াত খাবেন এবং বর ও কনের জন্য দোয়া করবেন।